বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি নেতার উপর হামলা, বাড়ির গেটে ১৬ রাউন্ড গুলি। কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ৪৫-এর উপর সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিএনপি নেতার উপর এই হামলায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জানাবো, গুলশানে গোপন বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে। রাজধানীর গুলশানে একটি শপিং মলে ফুড কোর্টে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৬ জন। তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের এই রিমান্ড দেওয়া হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ৫ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর শুনানি শেষে আদেশ দেয়। জানাবো, সীমান্তে বিজিবির হাতে ২ ফাইটার মোরগ জব্দ। সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ২টি ফাইটার মোরগ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোরগ দুটি সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি জব্দ করে। এবং সর্বশেষ জানাবো, বাবা হারালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি, তার বাবা হোহে মেসি মারা গেছে। দেশটির সংবাদ মাধ্যম ইনফোবায়ের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। জানা গেছে, মেসির বাবা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অবশেষে মেসির বাবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি মেসির বাড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এবারে বিস্তারিত। বিএনপি নেতার উপর হামলা, বাড়ির গেটে ১৬ রাউন্ড গুলি। কুষ্টিয়ার খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ৪৫-এর উপর সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণের ঘটনা, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিএনপি নেতার উপর এমন হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। শুধু এই নেতা নয়, বিএনপির নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীরাই আক্রমণ চালাচ্ছে। কতটা হিংস্র জন্তু জানোয়ারের রাজনৈতিক দল হচ্ছে বিএনপি যে তাদের নিজেদের নেতাকর্মীরাই এখন তাদের কাছে নিরাপদ নয়। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিএনপির সন্ত্রাসীরা, চাঁদাবাজরা দেশের সাধারণ মানুষের উপর তারা অন্যায় অবিচার করছে, আবার মানুষ হত্যা করছে। এই ধরনের কার্যক্রম চালিয়ে তারা দেশটাকে এক ভয়াবহ ত্রাসের রাজত্বের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বেঁচে ফেরার জন্য সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে আর বিএনপির এই সন্ত্রাসীরা এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে। সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করেন এবং নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে। গুলশানে গোপন বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী ৩ দিনের রিমান্ডে। শেখ হাসিনার ফেরা উপলক্ষে গুলশানে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বৈঠক করেছিল, তবে সেখানে পুলিশের সদস্যরা হানা দিয়ে সেখান থেকে ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশের সদস্যরা। এরপর তাদেরকে ৩ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বর্তমান যেহেতু আগস্ট মাস চলছে, আর এই আওয়ামী লীগের শোকের মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অনেক জায়গায় একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির পায়তারা
করছে। অবস্থায় দেশটা এক ভয়াবহ বিপর্যয়কর সংকটের দিকে চলে যাচ্ছে। সুতরাং এখান থেকে দেশকে বেরিয়ে আনা আসলে এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম এর সৃষ্টি হয়েছে, এতে করে দেশটাকে আরও এক ভয়াবহ বিপর্যয়ের দিকে তারা ঠেলে দেওয়ার অপচেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে এবং বিএনপির নেতাকর্মীদের এই ধরনের অভিযোগকে বিএনপি আমলে নিয়েছে এবং আওয়ামী লীগের এই নেতাদেরকে আটক করার পাশাপাশি তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য এই রিমান্ডে পাঠানো হয়েছে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। মূলত সবাইকে আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনাগুলো যেন আর না ঘটে, সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। আসলে সবাইকে খুবই সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ৫ কোটি টাকা চেক ডিজনারের অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতার পত্রিকা সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ শুনানি শেষে এ আদেশ দেন। মামলা নথি এবং বাদীপক্ষের সূত্র থেকে জানা গেছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি চেক ডিজনারের অভিযোগের মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা পরিশোধ করা হয়নি। চেকটি প্রত্যাখ্যান হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়। এরপরই পুলিশের সদস্যরা উক্ত বিষয়গুলো নিয়ে তারা যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আগামীতে আবার একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখা হচ্ছে। সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে, যাতে করে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে। সীমান্তে বিজিবির হাতে ২ ফাইটার মোরগ জব্দ। সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮০,০০০ টাকা মূল্যে ২টি ভারতীয় ফাইটার মোরগ জব্দ করেছে বিজিবির সদস্যরা। আজ সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব তথ্য নিশ্চিত করেছে। তারা বিজিবির সদস্যরা উক্ত ফাইটার মোরগ দুটি জব্দ করার পর তারা জনসম্মুখে নিয়ে আসে। বিজিবির সদস্যরা জানিয়েছে যে চোরাচালান চক্ররা তারা মূলত এই ফাইটার মোরগ দুটিকে ভারত থেকে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে এবং সেই জায়গা থেকে বিজিবির সদস্যরা উক্ত মোরগ দুটোকে আসলে জব্দ করেছে এবং জব্দ করার ঘটনায় সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তারপর ছবি দেখতে পাওয়া যায়। এর এক একটি মোরগের আনুমানিক মূল্য প্রায় ৪০ থেকে ৪২ হাজার টাকা। তার মানে দুটি মোরগের দাম আসলে ৮০,০০০ টাকার উপরে। এত দাম দিয়ে মোরগ দিয়ে কি কাজ করা হয়, আমরা সাধারণ জনতা আসলে বিষয়টি সম্পর্কে না জানলেও পাচারকারীরা বিষয়টি খুব ভালো করেই তারা জানে। এজন্যই হয়তো তারা মোরগগুলো পাচার করছিল। এরপরই আমাদের বিজিবির সদস্যরা তারা উক্ত মোরগ দুটোকে জব্দ করার ঘটনায় সবকিছু খুব সুন্দরভাবে দেখভাল করছে। বিজিবির সদস্যরা আরও জানিয়েছে যে বা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে।